অনেকদিন ধরেই না একটু ভাবছিলাম চিলি চিকেন আর বাসন্তী পোলাও করব, কিন্তু আমার সময় হয়ে উঠছিল না। আর এখানটায় আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম পিঁপড়ে ধরেছে। বাসন্তী পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় না, এই কারণে আমি একটু ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছিলাম, যেহেতু কড়াইতে করেছিলাম। তো আমার উচিত ছিল থালা দিয়ে ঢেকে দেওয়া, কিন্তু না, আমি ঝুড়ি দিয়ে ঢেকেছিলাম বলে একটু একটু পিঁপড়ে ধরে গিয়েছিল। মিষ্টি মিষ্টি না, আর পিঁপড়ে তো যাবেই মিষ্টির কাছে, এটা জানা কথা। আর চিলি চিকেনটা আমি করে নিয়েছিলাম। চাল ঘরে ছিল না, অল্প ছিল, আমার কপালে ফোঁটা দেওয়ার মতোই ছিল। আর পুরোটাই আমি নিয়ে নিয়েছিলাম, আর বাবার জন্য অল্প একটু রেখেছিলাম টেস্ট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমি বাসন্তী পোলাওটা নিয়ে নিচ্ছিলাম। আমার না গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও খেতে একদমই ভালো লাগে না, আমি জানি না কেন ভালো লাগে না। আমার একটু সরু সরু চালের হবে, বেশ চালগুলো গায়ে গায়ে লাগবে না, সুন্দর হবে খেতে, ওয়েল কুকড হবে, ওটা ভালো লাগে। আর যখন খাবে না, প্লেটটা সাজিয়ে খেতে খুবই ভালো লাগে। এই কারণে আমি একটু আগে সাজিয়ে নিয়েছিলাম। তো সাজানোর পরে খেতে আরও বেশি ভালো লাগে, আর খেতেও মজা লাগে, আর তৃপ্তি করে খাওয়া যায়। আর চিলি চিকেনটাও আমি এখানটা নিয়ে নিয়েছি। আর এর সাথে না আমি যে পকোড়াটা করেছিলাম, ওটা হচ্ছে চিলি চিকেনেরই পকোড়া, একটু ভালো করে কড়া করে ভেজে নিয়েছিলাম। আমার জন্য আমি ভেবেছিলাম এমনিই খাবো, স্যালাড দিয়ে খাবো এমনি এমনি। তো এখানটায় আমি একটু চিলি চিকেনের নিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম স্যালাড দিয়ে, বেশ ভালো ছিল খেতে। আর চিকেনটা ভালো করে দেখিয়ে দিলাম, একদম নরম ছিল, ভিতরটা পুরো সফট ছিল, আর জুসি জুসি ছিল, সেই লাগছিল খেতে। তোমরাও একটু জানিও আমাকে তোমাদের এরকম কম্বো কার ভালো লাগে। একটু অন্যরকম টেস্ট, দারুণ। মাংসটা অনেক সফট, জাস্ট অসাম। এত ভালোভাবে বুঝতে পারিনি। এই চিকেন পকোড়াটা পুরো বিয়ে বাড়ির স্টাইলের, পুরো সেম ফ্লেভার বিয়ে বাড়ির।